ফেলুদার গল্প রয়্যাল বেঙ্গল রহস্য শুটিং এই বাংলোতে হয়েছিল। কটক থেকে পৌঁছে গেলাম ঢেঙ্কানালের ঘন জঙ্গলের মাঝে প্রায় 100 বছরের পুরনো এই রাজপ্রাসাদে। পৌঁছানোর সাথেই আম পড়ার শরবত হাতে চলে আসলো, বেশ রিফ্রেশিং। আমরা ছিলাম প্যালেসের এসি সুইট রুমে। রুমের হিউজ লিভিং এরিয়া সঙ্গে মিনিমালিস্টিক ডিজাইন। বেডরুমে ঢুকে দেখি শ্বেত পাথরের বিছানা, সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ টয়লেট। ফ্রেশ হয়ে পৌঁছে গেলাম প্যালেসের ফার্স্ট ফ্লোরে। আমাদের লাঞ্চ অপেক্ষা করছে। লাঞ্চে পেলাম অথেন্টিক ওড়িয়া কুজিন পাখাল থালি। থালির বড়ি ভাজা একটা ক্রাঞ্চি টেক্সচার অ্যাড করে, বেশ ভালো। থালিতে আছে সজনে পাতা, যা হলো সুপারফুড, আর আছে সরু সরু করে কাটা পটল ভাজা। থালিতে আলু চোখার স্বাদ ফুচকার মাখা আলুর মতো। তবে থালির বেস্ট আইটেম হলো চিঙ্গুড়ি ফ্রাই, চিল্কার ফ্রেশ চিংড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা। লাঞ্চের পরে কুমার সাহেব বন্দুক হাতে আমাদের জঙ্গল ঘোরাতে নিয়ে বেরিয়ে পড়লেন। এই জঙ্গলেই সত্যজিৎ রায় থ্রি মাস্কেটিয়ার্স বাঘ আর গুপ্তধনের সন্ধানে বেরিয়েছিলেন। দেখি আম বাগানে সারি সারি আম পড়ে। আন্ডার কনস্ট্রাকশন ওয়াচ টাওয়ারের ছাদ থেকে দেখলাম সানসেটের সময় হাতি জল খাচ্ছে। সেদিন ডিনারে ছিল জংলি আলু, ঘি আর মাথানিয়া মির্চ দিয়ে রান্না করা হয়। আর টেবিলের সঙ্গে ছিল স্মোকি পনির। স্মোকি পনিরে স্মোকি ফ্লেভারটা অসাধারণ। আর সঙ্গে ছিল মশালা চিকেন। সারাদিনে যা যা খেলাম প্রত্যেকটা রান্না অনবদ্য। শেষ পাতে উড়িষ্যার রসগোল্লা। কলকাতার রসগোল্লা না উড়িষ্যার রসগোল্লা, কমেন্টে জানান। পরের দিন সকাল প্যালেসের ছাদে সূর্যোদয় দেখে শুরু করলাম। কুমার সাহেব আমাদের নিয়ে জঙ্গলের আরো একটা দিক ঘোরাতে বেরিয়ে পড়লেন। দেখলাম দূরে হাতি স্নান করার দৃশ্য। আমাদের সঙ্গে কুমার সাহেব থাকার জন্য জঙ্গলের কোর এরিয়াতে এত নিশ্চিন্তে ঘুরছিলাম। প্যালেসে ফিরে এসে দেখি টেবিলে আমাদের ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট টেবিলে আমার নজর গেল টেবিলে ব্রেড রোলের দিকে। ফিলিং এ আলুর সাথে পুদিনা পাতার ফ্লেভারটা দারুণ যাচ্ছে, আর টেবিলে রাখা অর্গানিক হানিটা ব্যাপক খেতে। ব্রেকফাস্ট টেবিলে আপনার পছন্দের মতো ডিমের অপশনও থাকবে, সে সানি সাইড আপ হোক বা হাফ বয়েলড। আর থাকবে ফ্রেশ ফ্রুটস, সঙ্গে চা বা কফি। চলে আসলাম আম বাগানে আম পেড়ে খাবার জন্য। গাছ পাকা গোলাপ খাস বেশ মিষ্টি খেতে। আজকের লাঞ্চে রাজস্থানী খাবার। শুরু করলাম রাজস্থানের বিখ্যাত বাটি দিয়ে। তার উপরে ঢেলে দেওয়া হলো পঞ্চরত্ন ডাল। মেনুতে লাল মাছ থাকবে না হয় কখনো। মাংস ঘি আর মাথানিয়া মির্চ দিয়ে স্লো কুক করা। খাবার সময় বুঝলাম মাংস তুলোর মতো নরম। এইটা ছিল আমার খাওয়া বেস্ট লাল মাছ। শেষ পাতে মিষ্টি মুখে ঘি আর ড্রাই ফ্রুট দিয়ে ভাজা চুরমা। আমরা ছিলাম গজলক্ষ্মী প্যালেসে। প্যালেসের মেন অ্যাট্রাকশন ট্রফি রুম, যেখানে বাঘের ছাল রাখা আছে, যেটা সিনেমাতেও দেখানো হয়েছিল। বাঘ শিকারে এইগুলি ব্যবহার করা হয়। প্যালেসে থাকা খাওয়ার খরচা আর বুকিং ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে। ফলো ফর মোর।